তৈরি হলো পঞ্চবটী প্রেম সাকার বলো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি জয় জয় সীতাপতি রামচন্দ্র জয় 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 অযোধ্যাপতি কি জয়। চলেন আজকে আমরা এই পঞ্চবটির বনে একাধারে এক ভক্ত বাস করতেন, যার নাম ছিল হীরাচন্দা। এই যে হীরাচন্দা আর তার স্ত্রী ছিল, যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচন্দা আর মাতা মোহিনী মাইরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? এই লীলাটা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেকে বলি না বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো থালাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না। তবে মনে রাখতে হবে ভজন শক্তিটা আমাদের তৈরি করতে হবে। কি গো, যেমন তেমন ভক্ত হয়ে যাবো আর তুমি খেতে খেতে ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে দিচ্ছ। সবরই জায়গাটাকে তৈরি করো, সবরই কেমন ভক্ত ছিল, সবরই চরিত্রটা একটা লক্ষ্য করো। তার প্রত্যেকটা লোমকূপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া সবরীর আর কিছু জ্ঞান চরিত্র কিছুই ছিল না। তার দেহেতে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। তাই সবরই তো বিষয় ওইভাবে কোনোদিন ডুবে যায় না। শুধু টাকা আমার, ছেলে আমার, সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো, ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই করে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মমতাদি বলে গেল এটো না করেও খেতে দেওয়া যায়, আমি এটো করে খাচ্ছি, ভগবানকে দিলে খাবে না। কে বলেছে? মমতাদির ওই তো ইউটিউবে শুনলাম, বলে না এগুলো কথা নয়, এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল আগে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পড়ে যায় প্রকৃত ভক্তের কাছে, তা প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও পরি না। এই যেমন অনেকে বলে তিলক মালা মিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা, অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। এইগুলো অনেক মানুষরা বলে, অনেকে মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই পোখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো, তাহলে তুমি যে পুলিশ, আমি চিনবো কি করে? চিনবো কি করে? তোমার পোশাক দেখলে ঠিক মাত্র তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো? তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তির উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, সেদিন আমার ভগবান তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরই কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এঠোটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরই জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী আর বাবার নাম ছিল হীরাচন্দা। দুই স্বামী স্ত্রী ওই মাধু করে করে আমার রামচন্দ্রের সেবা করত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা কুড়ে ঘর ছিল। তো মাধু করে করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন ছি 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 ছি, সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো
অশুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানের গর্ভ। তোর মুখ দেখাও মহাপাপ, তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভঙ্গ হয়ে যায়। সবাই কটু কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না, ছুটতে ছুটতে সে ঘরের স্বামীর চরণে আছাড় দিয়ে পড়ল। চিৎকার করে বলল, দয়ামা, দয়ামা। কৃপা ওগো তুমি নাকি ভাকিতে মোহিনী তুমি আমার ঘরে পা ধরে কাঁদছো কেন? সকালবেলা আমি পাপ হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখে নাকি মহাপাপ। জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সম্পর্কের জন্য এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ করো মোহিনী, একদম চুপ, একটা কথা বলবো না। কেন ভুলে যাবে? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে। তুমি বলছো, আমি বলছি, তুমি শুধু তাকে ডাকার মতো দেখে যাও। একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম আমি? অনেক ভক্ত আছে, থাকবে আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নতুন দানা দেবে, আমি চাই এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছি ভগবান বলেছে গীতায় যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস ছিল, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু। এই বিষয় বৈভবে টাকা তোমার সুখ দেবে না, আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকে অন্যের বউ হবে, আজকে যে তোমার ছেলে আছে কালকে অন্যের ছেলে হবে। তাহলে কিসের মায়া, কিসের এত ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ চন্দ্র। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার, হীরা চাঁদাল তুমি খেতো না, শুধু দেখে যাও, কিন্তু ফলের আশা করবে না। আর যারা যারা ভগবানকে ডেকে কিছু চায়, মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসবে। মোহিনী, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিণী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছে, এতগুলো, আমিও একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কিনা সন্দেহ। সহধর্মিণী, সহধর্মিণী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি পূজায় বসে তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিণী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া, কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়েছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা, সেরকম সমাজে নারীও নাই, আর সেরকম স্বামীও নাই, তাই না? যে স্বামী
স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবত প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চন্দাল বলেছিল, মোহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মী। চল, আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। চল, তুমি আমার আরতি জোগাড় করে দেবে আর আমি বসে আরতি করবো। দেখবে বাবা, এটা আমার কথা নয়। এই যখনই স্বামী স্ত্রী বসে জীবনের সেবা করবে, জীবনে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোনো পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে, তবেই তুমি তার ঘটকে হয়ে তুমি ধন্যাদি ধন্য হবে। তো আজকের হীরা চন্দাল আর মোহিনী ঠিক এমনই জীবন ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে বসে ভজন সাধন করত, আর ওই ভজন সাধন হরি বল, হরি বল, হরি বল। এদেরই বংশের প্রদীপ। আশীর্বাদ করে পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুমার অবর্তমানে যেন ও এই অনুষ্ঠানটা চালাতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে হীরা চন্দাল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরের সেবা পূজা করে। দয়াময়, তুমি কৃপা করি আমার ঘরে কাউকে দিও, আমার জন্য নয়, আমার প্রভুর সেবার জন্য। তুমি নাকি করুণা করুণা ওগো ধন রত্ন চাহি না তুমি কৃপা স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করছে। হঠাৎ ভগবান মনে মনে করলো, ভক্তের কোন আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি, যাদের এত প্রেম, ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দেব। মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়। কেন? আমার সেবা পূজাটা করবে কে? তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলি আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখবে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা, সহ্য করবে ভগবান? ভগবান বললেন, আমি দুটো বস্তু সহ্য করি না। এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়। এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাকও নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখের জল। আর ওইটা যার মধ্যে থাকবে, সে অন্তিমের সময়ও ভগবানের প্রাপ্তি। আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো দেখবে তো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো মোহিনী,
এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মোহিনী, যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আলো বাতাস সব পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু মনে রেখো সেই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে 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 আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? যাও, তুমি চলে যাও। কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, আর আমি ওর মুখ দেখতে পাবো না। যাও, তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তেরা কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিচ্ছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরাচন্দ্রকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আজ আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরো একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরাচন্দ্র গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবনদে, বরুণদে, ইন্দ্রদে, যাও, ভক্তবান হয়েছে, তোমরা এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরাচন্দ্র আর ঘরে ফিরতে না পারে। কেমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বল, হঠাৎ বাবা পরিষ্কার আকাশ, মেঘাচ্ছন্ন পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে, হীরাচন্দ্র ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনিকে মোহিনী ছটফট করছে, যন্ত্রণায় চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্র হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড়, আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী, মোহিনী, সারা
সারা দেবে সে তো পৃথিবীতে আর নেই। দরজা ধাক্কা দিচ্ছে মোহিনী, ঘুমানো। ও মোহিনী, তুমি ঘুমানো, একবার কথা বলো। দেখো, তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি। খাবে না? কোনো আওয়াজ পাচ্ছে কি? এতক্ষণ ধরে ডাকছে আমার মোহিনী তো এমন নয়, সারা দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তার কাটা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে বললেন, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকিয়ে। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, তুমি একটাও তো কথা বলছো। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেহটা শীতল হয়ে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে। চিৎকার করে বললেন, মোহিনী দয়াবা এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ও গো দয়া ও গো কৃপা কৃপা নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি জানি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ মরে, আখি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না অধিকার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও। ব্যথা দে তুমি যত সুখ যত ব্যথা
কেড়ে নিও না। তোমার কাছে তো কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও, দিয়ে যদি সব কেড়ে নেবে কি বলেছিল তোমায় দিতে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে, পারবে না? একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে দেখাতে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করবে। আর একবার যদি তোমার চলবে, হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চারপাশটা অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলে না দয়াবান, একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারো, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারো। মনে রেখো মা, রাখে হরি মারে কে মারে হরি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার আঁকলে রাখলেও, আর ভগবান যদি বলে রাখবে কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে কাঁদছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠালো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরা চন্দনের পদ্ম কুঠিরের কাছে সে হাম্মা হাম্মা রবে ডাকছে, আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, হীরা চন্দন মেয়েটাকে কোলে করে নিয়ে স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গার্গিকে নিচে দিয়েছে। ও কাভি, একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কি গো মায়েরা, আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না, আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই, এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্ত প্রবার বীর হনুমান।